ওকে 11 এর 4 থেকে 11 শুরু করি, ঠিক আছে? আচ্ছা ভালো, আমার দেখ। তো আজকে আমরা শুরু করব এই হলো মূল কনসেপ্ট থেকে। ওকে, মূল কনসেপ্ট থেকে ম্যাক্সিমাম কিতা কিতা কোশ্চেন আয় দেখ, আগে কি রকমের কোশ্চেন আয় তোরা পরীক্ষা দিছস, এবার বুঝছস মনে হয় নিশ্চয়ই। মূল কনসেপ্টের থেকে ডাইরেক্ট কোনো কোশ্চেন একবারে আয় না, বুঝছস তো কেটা হইছে। এটার থেকে কেমনে কোশ্চেন আয়, এটার থেকে আইবেও তোমার মনে করো ডাইলিউট সলিউশন চ্যাপ্টার থেকে আইতে পারে, নইলে মনে করো তোমার ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার থেকে আইতে পারে, ঠিক আছে? নইলে তোমার কিতা করতে হইব ইহানো নিজে ইটসেলফ মূল কনসেপ্ট থেকে আইতে পারে, নিউট্রালাইজেশনের কোশ্চেন আইতে পারে, ঠিক আছে? এছাড়া মূল কনসেপ্টের কোশ্চেন কোন জায়গাতে আয়, তোমার মনে করো ইয়েতেও আয়, কাইনেটিক্সও মূল কনসেপ্ট দরকার লাগে। তাহলে মূল কনসেপ্ট আমরা যে পড়ুম, আমরা ইহানো কিতা করুম অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়ালি ইহানো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আছে এটার নাম হইলো গিয়ে সেটা তোমার ভলিউমেট্রি, আর একটা হলো তোমার স্টয়চিওমেট্রি, আর একটা হলো তোমার মাস ভলিউম ক্যালকুলেশন। দেখুন, মাস ভলিউম ক্যালকুলেশন। তাহলে আমরা যদি মানে প্রথম চ্যাপ্টারটা পড়তাম যে মূল কনসেপ্ট, এই তিনটা জিনিস আর লিমিটিং রিঅ্যাকট্যান্ট যদি আমরা পড়তাম পারি, তাহলে আমরা সব রকমের কাজ করতাম পারো। আচ্ছা, প্রবলেম সলভিং টাইমটা লেখা রাখো। প্রবলেম সলভিং টাইম হইলো গিয়েছিল তোমার স্যাটারডে সকাল 7 AM টু হইলো 9:30 AM। এটা হলো প্রবলেম সলভিং ক্লাস, যে দুদিন পড়ামু এছাড়া এটা একটা প্রবলেম সলভিং ক্লাস করুম। এরপরে সিলেবাসের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডেট বাড়ানো কমানো হইতে পারে, ঠিক আছে? তো যাত্রা শুরু করতেছি ভলিউমেট্রি থেকে। লেট আস বিগিন। ভলিউমেট্রির মধ্যে তোমরা জানো তিন রকমের কোশ্চেন হয়, একটা মোলারিটি, একটা হলো মোলালিটি, আর একটা হলো নরমালিটি। সিম্পল ভাবে করুন। মোলারিটি মানে মোল অফ সলিউট ডিভাইডেড বাই লগিয়া সেটা তোমার ভলিউম অফ সলিউশন ইন ml মাল্টিপ্লাইড বাই 1000 মোলার। এদিকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা লয়ে যাবো, যেই নিটের কোশ্চেন পেপারটা লয়ে যাবো, ঠিক আছে? আর ফিঙ্গার টিপস নিট গাইড কিতা আছে ইডি সব লয়ে যাবো। ফিঙ্গার টিপস নিট গাইড সাইড যা আছে সব এটা লয়ে যাবো, ঠিক আছে? কিতা কিতা প্রশ্ন আছে আমরা দেবো, ঠিক আছে? তো এর ফার্স্ট হলো তোমার মোলারিটি, মানে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন ml ইনটু 1000 ইনটু হলো গিয়ে সেটা, সরি এটা হলো গিয়ে সেটা তোমার ইউনিটটা মোলারিটি। মোলালিটি কিতা, নাম্বার অফ moles of solute divided by হলো mass of solvent in gram multiplied by 1000 হলো মোলাল। Normality is equals to হলো molarity multiplied by হলো n factor। তাহলে we can see that এই তিন রকমের ফর্মুলা আমার এন্ট্রান্সে কাজে লাগে, এখান থেকে কোশ্চেন আয় পরীক্ষাতে আমরা দেখুম আইএসএ। তো এখানে আমি n ফ্যাক্টর সম্পর্কে তোমরা একটু কয়ে দেই। n ফ্যাক্টর জেনারেলি নাম্বার অফ জেনারেলি আর কি রিপ্লেসেবল H plus or OH minus in a substance পালার মধ্যে কালো, ঠিক আছে? let us see some examples। এই যে আমরা লিখছি এই তিনটা ফর্মুলা কামে লাগবো, আমরা দেখুম ইডি দিয়া কিছু অঙ্ক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টোশ্চেন আমরা করুম, চিন্তা ভাবনার কিছু নাই। চ্যাপ্টারের প্রথম যাত্রা শুরু করছি, এই লগিয়ে সেটা তোমার ভলিউমেট্রি। তাহলে আমরা প্রথমে এই তিনটার একটা একটা এক্সাম্পল দেখালই, তারপরে আমরা দেখুম নিটের মধ্যে এই ভলিউমেট্রি সংক্রান্ত কিতা রকমের কোশ্চেন আছে, এবং প্রিভিয়াস ইয়ারের নিট গাইডের মধ্যে যে যে প্রিভিয়াস ইয়ারের মধ্যে কিতা রকমের কোশ্চেন আছে এটা আমরা দেওয়ার চেষ্টা করুম। লেট আস সি। মনে কর সাপোজ আমি একটা এক্সাম্পল দিতেছি, সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল। কেউ তোমার কয়, ইফ এনিওয়ান আস্কস ইউ ক্যালকুলেট দ্য মোলারিটি of a 86%
H2SO4 solution having a density of 1.20 gram per cc. Be comfortable, you can ask from anywhere. কোনো টেনশন করার কিছু নাই, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। যখন পড়াশোনা করুন ভালো। হ্যাঁ, প্রীতিকা বলো। নেটওয়ার্ক ডিস্টার্ব, তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব। 86% মাইকটা মিউট কর, তোর নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। মাইকটা মিউট কর, নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে। আনলে লিভ করে আবার ইয়া কর, জয়েন কর, ঠিক আছে? লিভ করে আবার জয়েন করতে পারস। দেখ 86% মানে কি? 86% মানে 86 গ্রাম। অঙ্কে শুনতে পাচ্ছ তো? ইয়েস অর নো? Yes, sir. তাহলে 86% H2SO4 মাইকটা মিউট করতে হবে। স্যার ঠিক আছে, আমি জয়েন করছি। মাইকটা মিউট কর আগে। 86 gram of H2SO4 is present in 100 gram solution. তো এই যে আমরা লেখাটা লিখছি, এখান থেকে এটা বোঝা যায়। ক্যালকুলেট দ্য মোলারিটি অফ an H2SO4 solution having a density of 1.20 gram per cc. কথাটা বুঝিস? এর অর্থ কি? 86 গ্রাম H2SO4 আছে ইন 100 গ্রাম অফ সলিউশন। তাহলে এখানে সলিউট কোনটা? সলিউট হলো গিয়ে সেটা তোমার H2SO4। তাহলে আমি এখানে কিতা বাইর করুম? উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোল। মোল কেমনে বাইর করে? গিভেন মাস বা হলো তোমার molar mass. H2SO4 এর given mass is given in the equation 86, molar mass হলো তোমার 98। তাহলে এই হলো গিয়ে সেটা তোমার মোল বাইরেছে। we have found the mole 86 gram of H2SO4 present in 100 gram of solution. আমরা বাইর করছি মোল, given mass of the solute by the molar mass of the solute। ভলিউম লাগবে সলিউশনের, ভলিউম অফ সলিউশন। আমরা জানি সলিউশনের ভলিউম মানে কি? মাস ডিভাইডেড বাই density. Solution mass কত গ্রাম? দেখ, you can see here the mass is 100 gram. What is the density? Density is also given here 1.20. So we can find the volume by mass upon density. So everything is under control. We just will put the values in the equation. কেমনে বের করুম? molarity is equals to mole কত? 86 divided by 98. Volume কত? Volume is 100 divided by 1.20 multiplied by 1000. That is the molarity. So we have found the molarity by using the formula. তাহলে এই হলো গিয়ে সেটা আমরা মোলারিটির আমি একটা एग्जांपल দিলাম। This is the molarity. এবার আমরা অঙ্কিত, তোর কাছে বই আছে নি? কিতাব বই আছে লগে? সামনে কিতাব বই আছে, দেখছেন? প্রীতিকা তুই লিভ করে আবার জয়েন কর। তোর নেটওয়ার্কটা তো বাজে জানাস তো, কিছু শোনা যাচ্ছে না। আমি কিছু শুনি না। আই ক্যানট হিয়ার এনিথিং। অঙ্কিত, তোর কাছে কিতাব বই আছে সামনে? হ্যালো, এবিসি আছে? তোর সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে না, মাইকটা ঠিক করে কথা কর। আর এই তুই একটা কাজ কর, এবিসির যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার আছে, আর পৃথিকা তোমার কাছে যে নিট গাইডের কোশ্চেন পেপার আছে, এখানে মোলালিটি আর নরমালিটি সম্পর্কে যে সমস্ত কোশ্চেন আছে, ইডি একটা একটা করে পড়তে শুরু করো। আমরা দেখি যে কিতা রকমের কোশ্চেন আছে এবং কি রকমের মানে কোশ্চেন হইতে পারে। তাহলে আমরা মোলারিটি সম্পর্কে জানলাম এখন আপাতত। আরেকটা জিনিস জানা লই, নরমালিটি সম্পর্কে একটু জানা লই। নরমালিটি ইজ ইকুয়ালস টু, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে অনেক নরমালিটির কোশ্চেন আছে। নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তোমরা যদি আমি একটু রিক্যাপ করে দেই, এন ফ্যাক্টর মানে মনে করো সাপোজ তোমার একটা অ্যাসিড দিছে H2SO4, হোয়াট ইজ দ্য এন ফ্যাক্টর? এন ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু হলো তোমার 2 কে লিগা
because whenever it dissociates, it will produce 2H plus and 1 SO4 2 minus. So this is how you can find out the N factor. Calcium hydroxide has an N factor of হলো গিয়ে সেটা তোমার 2. Okay, এবার let us go to the previous year question papers and find out the normality, molarity and molality. আমি তোমরা কিছু সিলেক্টিভ অঙ্ক বাইর করে দেবো, খালি এই অঙ্কটি করলেই হইব, কিন্তু ওখানে আমরা করণের সময় সব অঙ্ক করুম। let us see, সব বলতে হুতুরা করণ যায়। ঠিক আছে, ফর আগে কি পড়বো স্যার? মোলারিটি আর নরমালিটি কিটা কোশ্চেন আছে তোমার কাছে পড়ো, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে কিংবা নিট গাইডে কিংবা এবিসি তে কিংবা জিএনএ খুশি। হ্যাঁ, নিট 2019। নিট 2019 এবার আইছে না পরীক্ষাতে, এই 2021 এ আইছে না এই মোলারিটি নরমালিটি মোলারিটির কোন অঙ্ক? অন্য ওই এর সাথে ইকুইলিব্রিয়ামের সাথে মিক্স করে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। হ্যাঁ, নিট 2019 ভেরি গুড, পড়ো। The number of moles of hydrogen molecules হাইড্রোজেন মলিকিউলস required to produce 20 moles of ammonia. ক্লাসিক্যাল অঙ্ক। রিকোয়ার্ড টু প্রোডিউস, মাইকটা মিউট করো, মানে পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তোমার সাউন্ড ডিস্টার্ব করে। 20 মোল অফ না 20 ml অফ Ammonia, 20 moles of ammonia through Haber's process. 20 ml of ammonia in Haber's process. Moles. Oh, moles, very good. তো দেখ, এটা অ্যাকচুয়ালি ভলিউমেট্রির অঙ্ক না, এই অঙ্কটা হইলো গিয়ে সেটা তোমার মাস ভলিউম ক্যালকুলেশন। অঙ্ক করানোর সময় একটা জিনিস মনে রাখবি, অঙ্কে তুই মনে করবি মানে অঙ্কটারে এজ সিম্পল এজ পসিবল করতে হইব। হেবার প্রসেস অফ অ্যামোনিয়া পৃথিবীর সবাই জানে N2 প্লাস থ্রাইস H2 এর হইলো গিয়া সেটা তোমার twice NH3. This is not a question of molarity, but we will do it anyway. আচ্ছা, একটা মিনিট তুই দেখ, you can see from the reaction, according to the reaction you can find out that the number of moles of hydrogen required to produce 20 mole of ammonia. You can see here, এই যে কোশ্চেনের দিকে সা, এখানে কত মোল অ্যামোনিয়া তৈরি হইছে দেখ, এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি হইছে। according to the reaction, বালামতো বুঝ, 2 মোল of ammonia requires 3 মোল অফ H2। কিটা অঙ্ক দিছে দেখছো নি, একবারে সিম্পল দাও না ভাই। 2 মোল অফ অ্যামোনিয়া রিকোয়ার্স কত মোল অফ হাইড্রোজেন? 3 মোল অফ হাইড্রোজেন। তোমার কিতা বের করতে কইছে 20 মোল অ্যামোনিয়া, এরাম সিম্পল অঙ্ক ভাই। 20 মোল অ্যামোনিয়া রিকোয়ার্স, পৃথিবী বুঝতে পেরেছো? অঙ্কিত বুঝছস তো কিতা করছি, এটা হলো ইউনিটারি মেথড। 3 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 20, 2 এর টাকা লাগা 10, आंसर হলো গিয়া সেটা তোমার 30 মোল হাইড্রোজেন লাগবে। ইয়েস অর নো? বুঝা গেছে না? দেখ অঙ্কিত, বুঝা গেছে তো? ইয়েস অর নো? গুড। তোর সাউন্ড এত কম কে লিখা? তুই কি ইউজ করতেছস না? ইয়ারফোন ইউজ করতেছস না? শোনা যায় না কে লিখা? এটা সাউন্ড এমন কে লিখা এত কম? আচ্ছা, পৃথিবী বুঝা গেছে? দ্য নেক্সট। Polarity of the aqueous solution for over of 2 molar. hello, The density of 2 molar aqueous solution of the density of 2 molar aqueous solution of NaOH is 1.28 gram per centimeter cube. is 1.28 gram per cc. The molality of the solution is classic NaOH molar mass 40 molecular mass. আচ্ছা, এই যে একটা জিনিস মনে রাখো, ইয়ানা देयर इज এ ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কের লগে একটা করে ফর্মুলা লেখা আছে বালার মধ্যে। এই যে ক্লাসিক্যাল দেখ, মোলারিটি দিই না থাকলে, ইফ মোলারিটি ইজ গিভেন or either of given, একটা ফর্মুলা লেখাই না আছে এখানে খাতার মধ্যে, মোলারিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি মাল্টিপ্লাইড বাই 1000
ডিভাইডেড বাই 1000 ইনটু ডেনসিটি মাইনাস হইলো এম এম প্রাইম অঙ্ক হয়ে যাবো এক লাইন এক স্টেপ কেমনে বহামো বহাইতাছি কোনটা কিতা এম ইজ ইকুয়ালস টু হইলো তোমার মোলা লিটি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু তোমার হইলো মোলা রিটি ডি ইজ ইকুয়ালস টু হইলো তোমার ডেনসিটি আর এম প্রাইম হইলো গিয়েছিল তোমার মোলার মাস এই হইলো ফর্মুলাটা খাতাত লেখো এই অঙ্কটা দিয়ে অঙ্ক হয়ে যাবো কেমনে মোলালিটি আমার বাইর করতে হইব আই হ্যাভ টু ফাইন্ড আউট দা মোলালিটি মোলারিটি ইজ গিভেন টু মাল্টিপ্লাইড বাই কত আছে 1000 বাই দা ফর্মুলা নিচে কত আছে 1000 মাল্টিপ্লাইড বাই কত হইব ডেনসিটি ডেনসিটি ইজ ইকুয়াল টু 1.28 মাইনাস m ইনটু m প্রাইম m মানে মোলারিটি কত 2 মোলার মাস অফ NaOH ইজ ইকুয়াল টু 40 গ্রাম তাহলে এই হলো গিয়ে সেটা 40 মনে রাখতে হইব মোলারিটি দিয়া দিছে কিংবা মোলালিটি দিয়া দিছে if molarity is given or molality is given and density is also given and you have to find out another one তোরা molarity দিলে molality বের করতে কইব molality দিলে molarity বের করতে কইব so if any one of them is given and density is given you can definitely find out the other one দেখ প্রবলেম আছে নাকি কিচ্ছু you are free to ask দেখ প্রবলেম আছে নাকি কিচ্ছু anyone কিছু প্রবলেমস দিগাইবি আমারে স্যার 40 গ্রামটা কিটা মোলার মাস NaOH এর মোলার মাস দিয়ে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ওই নিচে লেখা দিছি দেখ m প্রাইম ইজ ইকুয়াল টু দা মোলার মাস অফ দা সলিউট ঠিক আছে ঠিক আছে গুড নেক্সট প্রীতিকা उसके बाद A mixture of 2.3 gram formic acid a mix of 2.3 gram of formic acid and 4.5 gram oxalic acid is treated with concentrated H2SO4. The evolved gaseous mixture is passed through the evolved gas mixture is passed through KOH pellets. very good KOH pellets Weight of the remaining product at STP will be কোন আছে এটা NEET 2018. in STP আইডিয়া আছে নি কেমনে করুম প্রীতিকা অঙ্কিত আইডিয়া আছে নি কেমনে করুম can you give me any kind of idea about this numerical শোনো আমি তোমরা কই দাও এনে এরা অ্যাকচুয়ালি কিটা চাইছে you have to read the question thoroughly and be careful do not make it complicated make it একবারে সিম্পল তুই দেখ আগে একটু দেখ অঙ্কটা আগে একটু লক্ষ্য রাখ অঙ্ক লেখতে লেখন তো এত বেশি একটা ইম্পর্টেন্ট না বিকজ ওখানে যদি কোনো ক্রমে মিস হয়ে থাকা পারে আমি তোর ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে একটু কিন্তু লেখালো লগে লগে দেখো HCOOH formic acid you can see the structure of formic acid this is the formic acid আমি এটার মধ্যে দিছি H2SO4 তোরা মনে হয় জানোস H2SO4 is a very strong dehydrating agent এখান থেকে জল বাইর তুই জল বাইর করে দে you can remove the water জল means H2O H2O বাইর করে দিলে কিটা থাকে দেখ এখানে থাকে CO মানে এখানে তৈরি হইব কার্বন মনোক্সাইড I think you have understood formic acid with H2SO4 will release the water and the remaining product will be carbon monoxide so and another one is oxalic acid you can see this is the structure of oxalic acid and you can give H2SO4 here and while giving H2SO4 you can remove water H2O from here so the structure will be here CO plus CO2 a mixture will be formed be very careful you can see here CO2 and CO both are being formed the problem is that the whole mixture is passed through KOH KOH is a substance KOH can absorb carbon. yes KOH can absorb carbon dioxide the most important compound is LiOH lithium hydroxide that is used in the spacecraft to absorb
the carbon dioxide from the spacecraft. You can write it down in a as a short note. As a short note, you can write it down. Lithium hydroxide is the substance that is used in the spacecraft to absorb all the carbon dioxide from the spacecraft. আচ্ছা, অঙ্কিত প্রথমে দেখ কিটা করতে হইব, আমার বাইর করতে হইব, মানে আমার কথা শুনালো আগে। প্রথমে একটা জায়গাতে ফর্মিক অ্যাসিড, প্রথমে আমি ইহানো স্টোসোফোর দিছি, ইহান দা গ্যাস বাইরিছে, আর ইহানো তোমার আছে তোমার অক্সালিক অ্যাসিড, ইহান দা গ্যাস বাইরিছে, দুটোটা গ্যাস রে একলগে করছি, এক টিউবে আনছি, আইনা আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পাঠাইছি। এট ফার্স্ট মাই ফার্স্ট আইডিয়া অর টার্গেট, আমার প্রথম টার্গেট হলো কেউ হইছে ফাটানোর আগে কদ্দুরা টোটাল গ্যাস মিক্সচার আছে এটা বাইর করতে হইব। আমি কার্বন ডাইঅক্সাইড সারা বাইর করব, বিকজ কার্বন ডাইঅক্সাইড উইল বি অ্যাবজর্বড বাই পটাশিয়াম হাইড্রোক্সাইড। লেট আস সি দা প্রসিডিউর, দেখ কেমনে করতেছি। ইউ ক্যান ফাইন্ড আউট দা molecular mass of formic acid. I think it is কার্বনের তৈল গ্যাসে তোমার 12, এখানে 16 দুগুণে 32 প্লাস হলো 2, আমার মনে হয় 46 গ্রাম। তাহলে আমি লিখতাম পারি অ্যাকর্ডিং টু দা রিঅ্যাকশন, আমি নিজে থেকে কিছু লিখতাম না। ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। I will not write down anything from myself. I will definitely write down everything from the reaction. আমি দেখতাছি কি according to the reaction 46 gram of formic acid gives কত গ্রাম গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস কতটা দিব, in a molecular mass we can find out 28 gram 28 gram of হলো গ্যাস, এটা তোমার কার্বন মনোক্সাইড গ্যাস। It is evident from the reaction. আমি নিজে থেকে I will not write anything from myself. কত গ্রাম তুই ফুরবি হেন দেখ 2.3 gram. You can do the unitary method. I will definitely do the unitary method. 2.3 gram means 28 divided by log 46 multiplied by 2.3, that is equals to 1.4 gram of carbon monoxide will be produced. Similarly we will go below and you will see the oxalic acid has a molecular mass of 90 gram. So 90 gram of oxalic acid, 90 gram of oxalic acid is giving how many gram of carbon monoxide? 28 gram of carbon monoxide. So তুমি এখন আমার জিগাইতে পারো, you can now ask me, sir, তুমি কার্বন ডাইঅক্সাইডটা কেলিগা ইহানো ক্যালকুলেট করছো না? Because carbon dioxide will be absorbed by potassium hydroxide. We do not want or need to find out the volume and the mass of the carbon dioxide. We just want to find out the carbon monoxide. আমার শুধুমাত্র কার্বন মনোক্সাইড বের করতে হইব, বিকজ পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে ফাড়াইলে এটা অ্যাবজর্ব হইতো না। তাহলে আমি এখানে বের করতে পারো 4.5 গ্রাম of oxalic acid will also give 1.4 gram of carbon monoxide. তোমারে কইছে find out the total mixture of the gases, total weight of the gas, total weight of the gas mixture will be 1.4 plus 1.4 is equals to 2.8 gram. Answer ঠিক আছে নিপৃতিকা দাও হোসেন, yes or no? ঠিক আছে, okay. So this is the numerical 2018 NEET. Do not make it complicated, just write down the formula as it is. এটার মধ্যে কেমিস্ট্রির দরকার লাগছেই না, এটার মধ্যে জাস্ট একটা জিনিস দরকার লাগছে, H2SO4 is a dehydrating agent. তো একবারে সিম্পল ভাবে করবি, write down the H3OH, H2SO4, this water will be removed, carbon monoxide will be produced. You should definitely write down as according to the reaction and we will find out this one. Okay, now the next उसके बाद In which is the number of use of potassium? যদি শোনা যায় না তোর নেটওয়ার্ক এত ডিস্টার্ব করে লাগা। In which of the in which case is number of molecules of water maximum? আমি আবার শুনছি না, আচ্ছা বাদ দাও। আচ্ছা অঙ্কিত তোর সামনে বই আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফর নেক্সট যে কোনো জায়গা থেকে আগের অঙ্কটা বুঝছস তো কিটা করছি? জাস্ট মেক ইট সিম্পল, ডু নট মেক ইট কমপ্লিকেটেড। মনে রাখতে হইব আমি জাস্ট কেমিস্ট্রির নরমাল রুল দি পালন করুম, আর কিছু করতাম না। ডু নট মেক ইট কমপ্লিকেটেড, যত রকমের যা প্রবলেম হবে আমি করে দেব। হ্যাঁ, প্রশ্ন ফর কিটা হইছে? 2.46 gram of sodium hydroxide. 2.46.
molar mass equal to 40 হুম are dissolved in water and the solution is made to 100 centimeter cube in a volumetric flux. Calculate the molarity of the solution. একবারে সিম্পল, নিজে করতে পারবি। মোলারিটি ওই দেখ, নিজে করতে পারবি তো। মোলারিটি ইজ ইকুয়াল টু ফর্মুলা হইলো মোল ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই হলো 1000। দেখ তোরা গিভেন মাস দিবেন না আছে 2.46, তাহলে আমরা মোল বাইর করে নিলাম। Given mass is 2.46, molar mass is 40, volume is 100 multiplied by 1000 and the numerical is over. বুঝছস তো অঙ্কিত কিটা করছি? মোলস বাইর করছি বাই ভলিউম বাইর করছি, মাল্টিপ্লাই করছি 1000 দিয়া। প্রীতিকা প্রীতিকা দে ঠিক হইছে রে, ক। হ্যাঁ ক। স্যার আমি প্রশ্নটা শুনিনি, আরেকবার বলুন। প্রশ্নটা তো লেখা দিছি 2.46 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মোলার মাস 40 গ্রাম, 100 সিসি সলিউশনের ডিসলভ আছে। তোমার কইছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মোলারিটি। বুঝছস তো প্রীতিকা কি দেওয়া হইছে? মোলারিটি তো সিম্পল জিনিস, মোল বাই ভলিউম মাল্টিপ্লাইড বাই 1000 করে দিছি। ওকে তো उसके बाद স্যার একটা মিনিট চলে গেছিল এটা। বলছিলাম যে প্রশ্নটা কি বলেছে, আমি কিছু বুঝিনি, একটু বলো না। প্রশ্নটা কি বলেছিল এটা শুনিনি আমি কিছু। এই হলো প্রশ্ন, আর কিছু করাতাম না আমি। আচ্ছা ঠিক আছে। তুমি জানি কিটা পড়তাছলা প্রীতিকা? একটা প্রশ্ন পড়াছেন কি জানি পড়তাছলা? In which case is number of molecules of water maximum? এ কোশ্চেন পরীক্ষাতে বইটা ভেরি গুড। এই প্রশ্নটা পরীক্ষাতে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি নিটের মধ্যে ওখানে মানে খুব বেশি আয়। which case the case H2 is more maximum? হ্যাঁ কো। Option A 18 ml of water. Option B 0.18 gram of water. Very good. এরপরে C 0.00224 liter of water vapors at 1 atm. দাঁড়াও And দাঁড়াও এরপরে ডি নাম্বার। no, H2 vapors at 1 atm and 276. বুঝি আমি বুঝি। হ্যাঁ ডি নাম্বারটা কি দা? ডি নাম্বারটা কি দা? 10 to the power -3 more water. ভাই তোর নেটওয়ার্ক এটা ভাই। থ্যাংক ইউ। গোলবাজারে কি তুমি এদিকে কিছু শোনা যায়? মাইক মিউট করো। দাও। তাহলে দ্যাট ইজ ইট ইজ অ্যাবসলিউটলি সিম্পল অঙ্ক। যখনই এমন তোর অঙ্ক থাকবো ইউ শুড ডেফিনেটলি ট্রান্সফার অল অফ দেম ইন মোল। শুনালো যত রকমের ভেজাল থাকুক এমন তোর অঙ্ক আইলে তুই কিটা করবি, প্রথমে এটারে মোলে নিবি, আদারওয়াইজ জীবনে অঙ্ক করতে না, ইউ উড বি ভেরি ভেরি প্রবলেমেটিক। বুঝছস কিটা হইছে? তাহলে আমি এখানে প্রথমটার লেগা আমি ধরতাছি ডেনসিটি ইজ ইকুয়ালস টু 1। অঙ্কের বালার মধ্যে ইজ 1 গ্রাম পার সিসি। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দেখ। তাহলে 18 ml অফ ওয়াটার, এই কথাটার অর্থ হইল গিয়া সেটা তোমার 18 গ্রাম অফ হইল গিয়া সেটা ওয়াটার, বিকজ ডেনসিটি 1। তাহলে এখানে আমি মোল বাইর করব। মোল ইজ ইকুয়ালস টু এ গিভেন মাস 18, মোলার মাস 18, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মোল। তাহলে আমি লেখা লাইলাম এখানে প্রথমটার মধ্যে আমি লেখা লাইলাম প্রথমটা ইজ ইকুয়ালস টু হইলো 1 মোল, ফার্স্টটা ইজ ইকুয়াল টু 1 মোল। দ্বিতীয়টা কত আছে 0.18 গিভেন মাস দিবেন না আছে ডিভাইডেড বাই মোলার মাস, এটা হবে 10 টু দি পাওয়ার -2 মোল। নিচেটা তোমার দিয়ে দিছে 10 টু দি পাওয়ার -3 মোল। মাঝখানেরটা বাইর করতে হইব। মাঝখানেরটা হইলো গিয়ে সেটা 0.00224 লিটার। লিটার থেকে মোলে কেমনে নেয় আমরা জানি 1 মোল ইজ ইকুয়ালস টু 22.4 লিটার। এট হইলো গিয়ে সেটা এসটিপি। এটা আমরা বহুত দিন আগে থেকে জানি। আমি তোমরা সবকিছু ডিটেইলসে পড়ে শোনো ভাই, তোমরা এটা মনে করো না যে আমি সবকিছু ডিটেইলসে লেখা পড়াবো, বিকজ উই হ্যাভ টু ডু দ্য গুড রেজাল্ট। দ্যাটস ওয়াই আই উইল বি মানে দ্য পড়াশোনা উইল বি অনলি রেজাল্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? কারণ আমি ইডি 11 12 তোমরা ইডি পড়ছো, মানে তোমরা ইডি দেখছো কেমনে কিতা পরীক্ষাতে কেমনে আমরা এটা তোমার ইডির আমরা প্রুফ করছি কিংবা কোন জায়গাতে থিওরি লিখছি দ্যাট আর নট মানে
মোস্ট ইম্পর্টেন্ট কিছু থিওরি না থাকলে উইল নট গো টু দ্য থিওরি জেনারেলি, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কিছু থিওরি না থাকলে উইল বি অন দ্য এমসিকিউ Sir, টাইপ। হ্যাঁ কো। তুমি যে একদম প্রথমটা ওই 18 ml 18 গ্রাম লিখেছো, শোনো, জলের ডেনসিটি 1 গ্রাম পার সিসি ধরে লইছি, বুঝছনি? এটা হইলো গিয়া সেটা স্ট্যান্ডার্ড কেস। জলের ডেনসিটি 1 গ্রাম পার সিসি তুমি স্ট্যান্ডার্ড কেস ধরতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি তো এসটিপি তে 1 মোল ইজ ইকুয়াল টু 22.4 লিটার। তাহলে আমরা এখানে এত লিটারে আমরা মোল নিতে পারো, কেমনে নিতে পারো? 0.00224 ডিভাইডেড বাই 22.4। তাহলে কয়টা কিতা শূন্য হইব? ইয়ানো হইব গিয়া সেটা তোমার 10 টু দি পাওয়ার কত হইব? 22 আছে ইয়ানো, দেখছেন কত হইছে? 10 টু দি পাওয়ার কত হইছে? দেখ, এটা 1 2 3 4 মনে হয় -4 নেই, দেখছেন? Now you can see higher the number of mole, higher is the molecule. তাহলে you can see and calculate higher the number of moles, higher will be the number of molecules. আমার মনে হয় পৃথিবীতে 1 নম্বরে আনসার দাও স্যার। হ্যাঁ স্যার, তাহলে 1 নম্বরের মধ্যে 1 মোল মানে মলিকিউল ইজ ইকুয়াল টু 6.023 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 23। এটার মধ্যে 10 টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাইড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউল বের করতে হইছে না তোমারে? 10 টু দি পাওয়ার -4 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। সিমিলারলি 10 টু দি পাওয়ার -3 ইনটু হলো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে মোল যার বেশি মলিকিউল তার বেশি। দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, কিটা সমস্যা গো? হ্যাঁ স্যার, সমস্যা নেই। Go to the next one, उसके बाद अंकित फॉर একটা। স্যার, a solution of oxalic acid is prepared by dissolving 0.63 gram of the acid in 250 ml of the solution. মোলারিটি বের করতে কইছে। Molarity and normality. আচ্ছা, 0.63 গ্রাম ইন কত কত ml কইছস? In 250 দেখ, মাইক মিউট করে লা, অঙ্ক হয়ে আছে গা। মোলারিটি তুই বের করতে পারবি নিশ্চয়ই। তুই মনে বুঝতাছস গিভেন মাস দিবি না আছে? ইয়েস অর নো? অঙ্কিত ঠিক আছে নি? রিপ্লাই দিতে হইব ইয়েস অর নো, ঠিক আছে নি? গিভেন মাস, Yes. গিভেন মাস দিবি না আছে? মোলার মাস রাজীব ভৌমিক জানে 126। ভলিউম তোরে কত দিছে কোসেন? 250 ml, বুঝছস নি ভাই? মাল্টিপ্লাইড বাই কত কোসেন? 1000। অঙ্ক হয়ে আছে গা মোলারিটি। আচ্ছা আচ্ছা, অক্সালিক অ্যাসিডের এন ফ্যাক্টর কেমনে বের করবা? স্ট্রাকচার রাখলেই বুঝ জ্বালাইবা। কৃতিকা কত রে অক্সালিক অ্যাসিডের এন ফ্যাক্টর? 2। তাহলে ডাইরেক্টলি ফর্মুলাতে বসাই দিবা, নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি মাল্টিপ্লাইড বাই লগ সেটা তোমার এন ফ্যাক্টর। তাহলে মোলারিটি যত এবারিছে এটা মাল্টিপ্লাইড বাই 2 করলে বেরিয়ে যাবে। 2 কেমনে হইছে বুঝছস নি অঙ্কিত? এখানে যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন হইলো গিয়ে সেটা তার এন ফ্যাক্টর। ইয়েস অর নো? Yes, sir. Yes. নেক্সট उसके बाद কৃতিকা পড়ো। suppose the elements x and y আচ্ছা, x and y combine to form two compounds, হুম xy2 and x3y2. হুম When a 0.1 mole of xy2 হুম weighs equals to 10 gram and 0.05 mole of x3y2 weighs 9 gram, হুম the atomic weights of x and y are. পারবেন নি করতে? কৃতিকা তুই যে প্রশ্নটা পড়ছস করতে পারবি নি? ইয়েস অর নো? একটা মিনিট দাও। আমার আইডিয়া দাও, আমি করুম। তুমি আমার খালি কো কেমনে করতাম, আমার তুমি খালি আইডিয়া দাও, আমি করে দেব। অঙ্কিত একটা জিনিস বুঝ, Sir. তুই তুই কোনোদিন তোরা যদি এমন কয় যে অঙ্কিতের কাছে আছে তোমার কাছে 5,94,394 এত টাকা আছে, ঠিক আছে তো? আর রাজীব স্যারের কাছে আছে তোমার 8,000, মনে করো তোমার 8,324 ডলার। এটা হলো ইউএসডিটি, ঠিক আছে? ডলার ইউএসডিটি, এটা হলো আইএনআর। তুই জীবনে আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করতে পারবি নি। তোর কম্পেয়ার করতে গেলে দুটোটার সেম ইউনিটে নিতে লাগবে নি। ইয়েস অর নো? Yes, sir. তাহলে যদি এটা বুঝ জ্বালাইছে অঙ্ক হয়ে গেছে গা ভাই, শেষ। এটা যদি কেউ বুঝ জ্বালায় অঙ্ক হয়ে গেছে গা ভাই। কেমনে হইব অঙ্ক? তুমি দেখো
তুমি দেখো ইহানো দেখো দুইটা ডিফারেন্ট রকম মোল দেয়া দিছে, একটা 0.1 মোলের ওজন কইছে 10 গ্রাম, তাহলে আমি 1 মোলের ওজন বের করতে হইব, আমার দুটোটারে 1 মোলে লয়ে যাই। দেখ 0.1 মোলের 1 মোল XY2 এর ওজন কত কইছে 10 গ্রাম, 1 মোলের ওজন বের করে লাই, 1 মোলের ওজন বের করছি আমি 100 গ্রাম বাড়িছে, ইউনিটারি মেথড। সিমিলারলি আমারে কইছে 0.05 মোল বি এর ওজন কত, বি মানে সরি X3Y2 এর ওজন কত কইছে তোমার 9 গ্রাম। তো আমি কিটা করছি 1 মোলের ওজন বের করছি, 1 মোলের ওজন কেন বের করো, আমি বের করে লাইছি 180 গ্রাম, সিম্পল যোগ বিয়োগ করছি, ডিভাইড করছি আর কি এটারে। আচ্ছা এবার পৃথিকা, এবার এটা দেখ XY2 মানে জানোস না কিটা, XY2 মানে একটা X দুইটা Y, ইয়েস অর নো ভাই? আরে ভাই ইয়েস অর নো, XY2 মানে একটা X দুইটা Y, এর ওজন কত গ্রাম 10 গ্রাম, আরে সরি 100 গ্রাম, 1 মোলের ওজন কত মোলের ওজন 1 মোলের ওজন। আচ্ছা X3Y2 মানে কিটা ভাই, তিনটা X প্লাস হইলো দুইটা Y, এর ওজন কত গ্রাম, এর ওজন হলো 180 গ্রাম। এবার মনে হয় ক্লাস 6 এ মনে হয় আমরা একটা জিনিস পড়ছিলাম যে দুইটা ইকুয়েশন থাকলে, দুইটা ভেরিয়েবল থাকলে we can find out the values of the variables by solving them, yes or no? পারবা নি করতে? এবার তো করতে পারবা, yes or no? হ্যাঁ স্যার। তাহলে অঙ্ক করণের সময় মানে আমার ব্রেনটা যেমন কাজ করে তোর ব্রেনটা এমন কাজ করে না কেন, বিকজ ইউ ডু নট সি দ্য নিউমেরিক্যাল অ্যাজ ইট ইজ। তোমরা চিন্তা করতেছো অনেক কিছু, মোল আছে, ওয়েট আছে, কিতা বাইর করতে হবে, মোলার ওয়েট বাইর করতে হবে, মাথা প্রথমে খারাপ হয়ে যাবে, ইট ইজ ইম্পসিবল, এমনি হইলে জীবন অঙ্ক হইতো না। কিতা করতে হবে, বি কেয়ারফুল, XY2 আর X3Y2 এর কথাটার মানে কিতা, আমার একটা X এর ওজন আর দুইটা Y এর ওজন মিললে সেটা আমার 1 মোলের ওজন হলো 100 গ্রাম। আচ্ছা প্রথমে তো এটা বুঝতে হইব যে ডলার আর INR এর মধ্যে ডাইরেক্ট কম্পারিজন হয় না, দুটোটারে এক হইলে ডলারে নিতে হইব, না হইলে এক হইলে INR এ নিতে হইব। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এক হইলে ডলারে নিতে হইব, নইলে INR এ নিতে হইব, যে কোনো একটা লয়ে যেতে হইব। তাহলে আমি কিটা করছি, দুটোটারে প্রথমে 1 মোলে কনভার্ট করছি, আফটার দ্যাট উই হ্যাভ ডান a simple procedure। বুঝা গেছে? প্রবলেম না তো কিছু, দাও প্রবলেম আছে নেই? Good. The next one. সামনে আগাই। অঙ্কিত 4। স্যার, calculate the number of Cl minus ions in 100 milliliter of 0.001 এটা আবার ক, ক্যালকুলেট দা number of Cl minus ions in 100 milliliter oh 100 milliliter of 0.001 of 0.001 mm, এটা m হইব, ক্যাপিটাল M হইব, মানে বুঝি আমি, HCl solution, HCl very good। অঙ্ক আছে, এক সেকেন্ড লাগবো। we have to find out the molarity, মোল বের করতে হইব, মোল প্লিজ কিতা বের করতে হইব, মোল বের করতে হইব, একটা মিউট করে এক সেকেন্ড লাগবো। মোলারিটি ইজ ইকুয়াল, শুনোস না আমার কথা, শুনোস না, আমি আছি তো, প্লিজ বি কেয়ারফুল, আমি আছি, টেনশন করার কিছু নেই। মোলারিটি ইজ ইকুয়াল টু, দেখ কেমনে অঙ্ক হয়, মোল বাই ভলিউম ইনটু 1000, তুই টেনশন করিস না। মোলারিটি কত দিছে তোরে 0.01, মোল কত আছে আমি বাইর করুম, কার মোল বাইর করুম, HCl এর, ব্র্যাকেটে লিখলাম HCl। ভলিউম কত আছে, ভলিউম আছে 100, ইনটু উপরে কত 1000, 0.000 গেছে গা, তাহলে কত হইছে, HCl এর মোল বাইর হইছে তোমার 0.001 মোল, এত বাইর হইছে HCl এর মোল। এবার এটা ভাঙলে কয়টা বানাইবো, H+ বানাইবো কয়টা, এটা ভাঙা কিটা বানাইবো, H+ আর বানাইবো Cl-। তাহলে এটা যদি 0.001 হয় তাহলে Cl- হইব 0.001 মোল, H+ হইব কি সেটা 0.001 মোল। কিন্তু আমারে কিটা বের করতে কইছে, আমারে বাইর করতে কইছে না মোল, আমারে কইছে নাম্বার, অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করে দেয় 0.001। অঙ্কিত আনসার দেখ কইতাছে আমি তোরে 6.023 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, আনসার হলো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 20, ইয়েস অর নো? into 10 to ও the power 19 সরি আমি ভুল করছি, ইয়ান একটা জিরো আছিল, ওই দেখ ইয়ান দুইটা জিরো আছিল, সরি আমি একটা জিরো বসাইছি, বুঝছস না অঙ্কিত? তাহলে কি হইব জানোস, ইয়ান তিনটা জিরো বাইরিব, তাহলে তিনটা জিরো বাইরিব, ভেরি গুড। তাহলে ইয়ান হইব গিয়া সেটা তোমার 10 টু দি পাওয়ার 19, বুঝছস কি করছি, ইয়েস অর নো? স্যার ওই যে আমি ক্যালকুলেশনে এই জায়গা তুলতে ভুল করছি, আমি লিখছি 0.01, অ্যাকচুয়ালি হইব 0.001, ঠিক আছে? বুঝা গেছে নি? দেখ কিতা কিতা করছি দেখ। হ্যাঁ আচ্ছা
সো দিস ইজ দ্য ওয়ে। তাহলে প্রথমে তোমার যদি নাম্বার বের করতে কয় তুমি প্রথমে মোল বের করে লাইও, নাম্বার কতটা বন্ধ করছিলাম, এরপরে নেক্সট করো পৃথিকা। उसके बाद নেটওয়ার্ক ডিস্টার্ব বাদ দাও, অঙ্কিত করো। What is the precipitate formed? হ্যাঁ, হোয়াট ইজ দ্য কিটা কইছো? Mass of the precipitate formed milliliter of 16.9 হয় কত মিলিলিটার, কত মিলিলিটার? অঙ্কিত ফর পৃথিকা মাইকটা মিউট কর, কিছু শোনা যায় না। অঙ্কিত उसके बाद নেক্সট। আমরা তো নিটের অঙ্ক করতেছি, তোমরা জিয়ানতে খুশি জিগাইতে পারো। হ্যাঁ অঙ্কিত उसके बाद নেক্সট। ধরো একটু দাঁড়াও। স্যার হ্যালো শুনতেছি। 2.82 gram of glucose are dissolved in 30 gram of water. এটা বেশি ইজি হয়েছে গা। dissolved in 30 গ্রাম। আমরা পৃথিকা তো কোন রকম করে করতেছ, তো এটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে বুঝছস নি? নিটের 30 গ্রাম অফ ওয়াটার কিতাবে কত কইছে? মোলালিটি নেবে করতে কইছে, ইয়েস অর নো? হ্যালো, মোলালিটি বের করতে কইছে নাকি মোলারিটি বের করতে কইছে? মোলালিটি সোজা 2.82 ডিভাইডেড বাই হলো 180 ডিভাইডেড বাই হলো 30 মাল্টিপ্লাইড বাই হলো 1000, অঙ্ক শেষ। ওই দেখ, মোলস বাই মাস অফ সলভেন্ট মাল্টিপ্লাইড বাই 1000, এই হলো গিয়ে সেটা মোলালিটি বের করলাম আমরা। उसके बाद পৃথিকা শোনা যায় না, দেখ লই ফর। What is the mass of the precipitate formed? What is the mass of, এটা কোন ইয়ার আছে এটা? Mass of precipitate formed 2015 2018 when 50 ml of 50 ml of no 15 or 15 হ্যাঁ 50 ml of when 50 ml of 16.9% 16.9% solution of AgNO3 is mixed silver nitrate is mixed with, is very mixed good, with mixed with 50 ml of 5.8% sodium chloride solution. oh classic বুঝছেন সেটা রে ভাই, কেমনে আছে নিট এটা? how can this come in the need? ক্লাসিক্যাল অঙ্ক ভাই, আলটিমেট। 1 মিনিট লাগবে, ঠিক আছে? আচ্ছা প্রথমে দেখো তোমরা, আমি একটা জিনিস বাইর মলিকিউলার মাস গুলি দিয়ে দিয়েছে, লাগতো না আমার মলিকুলার মাস আমি জানি। প্রথমে দেখ দুটোর মোলারিটি বাইর করি আগে। মোলারিটি কেমনে বাইর করে? পার্সেন্টেজ, মানে আমি ধরে নিলাম 16.9 গ্রাম আছে, ডিভাইডেড বাই হলো গিয়া সেটা তোমার মলিকুলার মাস 169, ভলিউম হলো গিয়া সেটা তোমার ইহানো আমি পার্সেন্টেজ যেহেতু আছে 100 ধরলাম, মাল্টিপ্লাইড বাই 1000, কাটাকাটি করলাম, সব করলাম, কিতা বাড়িলো এখানে শূন্য বাড়িলো, তো বাড়িলো 1 মোলার, কিতা বাড়িছে 1 মোলার। সিমিলারলি সোডিয়াম ক্লোরাইডের 5.8 ডিভাইডেড বাই মলিকুলার মাস 58 ডিভাইডেড বাই 100 হইলো পার্সেন্টেজ যেহেতু আছে, ভলিউম 100 ধরলাম, ইনটু উপরে হইলো 1000, তাহলে করলে হইব 1 মোলার। কথা বুঝালো? কত বাড়িছে? 1 মোলার। তাহলে কথাটা আগে বুঝো, আমার কথাটা আগে বুঝো। কিতা কইতাছি আমি কইতাছি একটা 1 মোলার 50 ml AgNO3 সলিউশন, মানে একটা ডিব্বা আছে, একটা বাড়ি আছে, একটা বিকার আছে, এটার মধ্যে 1 মোলার 50 ml AgNO3 সলিউশন আছে। আর একটা বিকার আছে, এটার মধ্যে তোমার আছে 50 ml 1 মোলার সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমি তারারে একটা লগে একটা মিক্স করছি, তাহলে হোয়াট উইল হ্যাপেন? কিটা তৈরি হইব? AgCl তৈরি হইব। কিটা তৈরি হইব? প্রিসিপিটেট ফর্ম AgCl। তোমরা একটা মহান ফর্মুলা লেখা দেই, ওয়েট ইজ ইকুয়ালস টু, এই যে অঙ্কের ফর্মুলা এনসিইআরটি লাস্ট কোশ্চেনের ঠিক আগের কোশ্চেনটা, এনসিইআরটি এক্সারসাইজে 36 নাম্বার পর্যন্ত কোশ্চেন আছে।
35 নাম্বার কোশ্চেনটা হলো এইটা, এই ফর্মুলাটা কামে লাগবো। অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনসিআরটিটা আসেনি ক্লাস 11 এর, দেখো থাকলে আমার 35 এই অঙ্কটা করানোর পরে আমার 35 নাম্বার কোশ্চেনটা ফয়রা দিবা, তাহলে আমি কইরা দেবো। বইটা খুললো যতক্ষণ আমি অঙ্কটা করি 1 সেকেন্ড লাগবো। ওয়েট ইজ ইকুয়ালস টু, ফর্মুলা হইলো গিয়া সেটা তোমার মিলিমোল ডিভাইডেড বাই হলো 1000 মাল্টিপ্লাইড বাই হলো গিয়া সেটা তোমার ইকুইভ্যালেন্ট ওয়েট। অঙ্ক হয়ে গেছে কেমনে? মিলিমোল কত, মোলারিটি ইনটু ভলিউম অথবা নরমালিটি ইনটু ভলিউম, মোলারিটি দুটোরই সেম সেম, তাহলে 1। ভলিউম কত 50 আছে, ডিভাইডেড বাই 1000 আছে, ইনটু হইলো গিয়া সেটা তোমার AgCl এর মলিকুলার মাস দিছি রে প্রীতিকা, AgCl এর মলিকুলার মাস। স্যার আমি একটা মিনিট দেখছি। লাগতো না আমার লাগতো না 143.5 লাগতো না আমার। তাহলে ইয়ানো কারাগারি কর, 0 0 গেছে গা, ইয়ানো 5 কুড়িয়ে 120। আচ্ছা প্রীতিকা অপশন নি পার্সেন্ট কত কত গ্রাম আছে ইয়ানো, এটা ডিভাইড কর 143/20 করস না তথ্য সারে, 20 দিয়ে করলে কত আমি করতেছি, 20 দিয়ে করলে কত হইব 7 দুগুণে 140, তাহলে 7 পয়েন্ট সামথিং আছে নি অপশনে দেখছেন? খালি 7 গ্রাম আছে। থ্যাংক ইউ, 7 গ্রাম এই হলো आंसर। आंसर দেওয়া 7 গ্রাম নি প্রিসিপিটেটেড ওজন। হ্যাঁ এই অঙ্কটা স্টার অঙ্ক 2015 নিতে আছে, লেজেন্ডারি অঙ্ক, লেজেন্ডারি আলটিমেট। এই হলো ক্লাসিক্যাল। আচ্ছা এনসিআরটি বাড়িছে নি ক্লাস 11 এর এনসিআরটি সবুজ কালারের বইটা? হ্যাঁ স্যার এটার মধ্যে একটা, এটার মধ্যে লাস্টের আগের অঙ্কটা পড়াছেন একটু দেখি। পেয়েছি। হ্যাঁ পড়াছেন ক্যালসিয়াম কার্বনেট, calcium carbonate reacts with aqueous HCl reacts with HCl to give calcium chloride and carbon dioxide. দাঁড়াও রিঅ্যাকশন লেখা লই, CaCO3 প্লাস হলো গিয়া সেটা তোমার টুয়াইস HCl, এরো বানাইবো CaCl2 প্লাস বানাইবো CO2 প্লাস বানাইবো, কিছু বানাইতো না, জল বানাইবো তো, জল বানাইবো, হ্যাঁ জল, জল আছে। হ্যাঁ 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 হ্যাঁ। What mass of calcium carbonate is required? What mass of CaCO3 required To react completely with 25 milliliter of milliliter of 0.75 molar HCl. ক্লাসিক ভেরি গুড। কিটা কিটা জানোস নি এই অঙ্কটা হইলো গিয়া সেটা ফাইন অক্ষণ সেম ফর্মুলা লিখতাছি, weight of calcium carbonate that is equals to millimole divided by 1000 বাচ্চার মতো করুম ইনটু হইলো ইকুইভ্যালেন্ট টু ওয়েট। কেমনে বের করুম? মিলিমোল অথবা মিলি ইকুইভ্যালেন্ট। মোলারিটি HCl এর মোলারিটি আর নরমালিটি সেম, নিয়মে নরমালিটি ইনটু ভলিউম, নিয়মে মিলিমোল ইজ ইকুয়াল টু নরমালিটি ইনটু ভলিউম হওয়ার কথা ছিল, নিয়মে মিলিমোল ইজ ইকুয়াল টু নরমালিটি ইনটু ভলিউম হওয়ার কথা ছিল। HCl এর ক্ষেত্রে n ফ্যাক্টর তো 1, সেই কারণে নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি। কেমনে করুম দেখো, মিলিমোল কিটা মোলারিটি ইনটু ভলিউম 0.75 মাল্টিপ্লাইড বাই 25, ভলিউম নিচে কত আছে 1000 লাইন না আছে 1000 লিখলাম। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট কেমনে বের করে? ক্যালসিয়ামের উপরে দিকে সা, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের উপরে হইলো তোমার 2 প্লাস, তাহলে এই ইহানো কত প্লাস, যত প্লাস অত হইলো হের n ফ্যাক্টর, যত প্লাস এত হইলো হের ইহানো n ফ্যাক্টর। তাহলে কি হইব? ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত? 100 গ্রাম। যে জানো না এই জায়গাটা লেখা রাখো, ইকুইভ্যালেন্ট ওয়েট কেমনে বাইর করে? ইকুইভ্যালেন্ট ওয়েট হইলো গিয়া সেটা মোলার ওয়েট ডিভাইডেড বাই n ফ্যাক্টর। জানো চাও মোলার ওয়েট কত ক্যালসিয়াম কার্বনেটের? 100 গ্রাম, n ফ্যাক্টর কত 2, কত হইছে 50, ইহানে বহাই দেমু 50, ক্যালকুলেশন করুম। পৃথিকা আনসার দাও 0. আনসার দেওয়া লাগবে না আমি জানি, 0.938 গ্রাম or 0.94 গ্রামস হইলো গিয়া সেটা তোমার আনসার। দাও সমস্যা আছে নাকি ওর? এই অঙ্কটা বুঝে লাইলে অনেক কিছু বুঝে লাইবা। এনসিআরটি এর মধ্যে অঙ্ক দেখছো কত ভালো অঙ্ক আছে। অঙ্কিত জিগা স্যার প্রিসিপিটেট মানে যেখানে এরকম রিঅ্যাকশন দেব তখন কি মানে এই ফর্মুলাটাই লাগবে? না, জিয়ানো তোমারে ওয়েট বের করতে কইব,
একটা কথা বুঝো, জিহানে তোমার ওয়েট বার করতে কইবো আর তোমার কাছে মিলি মোল দুই না থাকবো, মানে নরমালিটি ইনটু ভলিউম কিংবা মোলারিটি ইনটু ভলিউম তুই তোমার দুই না থাকবো, তখন জেনারেলি তুমি এই জিনিসটা ইউজ করবা। এবং করার মধ্যে আমরা কি কনসেপ্ট ইউজ করছি একটু দেখো, কনসেপ্টটা কিটা ইউজ করছি দেখো। কনসেপ্ট হইলো গিয়া সেটা যখন বালামতো বুঝালো when an acid base, মনে রাখবা when an acid versus base কমপ্লিট নিউট্রালাইজেশন হইব, কমপ্লিট নিউট্রালাইজেশন, তাহলে তুমি মনে রাখবা কমপ্লিট নিউট্রালাইজেশন যে সময় হইব তখন মনে রাখতে হইব মিলি ইকুইভ্যালেন্ট অথবা মিলিমোল অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্ট অফ হইল গিয়া সেটা তোমার বেস। আমরা যে অক্ষণে রিঅ্যাকশনটা করছি এটার মধ্যে দুইটা জিনিস কামে লাগছে, CO3 ভার্সেস হইল গিয়া সেটা HCl। তাহলে আমি এখানে অঙ্ক করানোর সময় লিখতাম পারি মিলি ইকুইভ্যালেন্ট অফ হইল গিয়া সেটা তোমার HCl অ্যাসিড ইজ ইকুয়ালস টু হইল মিলি ইকুইভ্যালেন্ট অফ হইল ক্যালসিয়াম কার্বনেট। এটা আমি লিখলাম। আমি ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে আই ডু নট নো এনিথিং, বাট HCl সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমার কিতা কইছে 25 ml ইনটু হইল গিয়া সেটা 0.75 হইল হের মোলারিটি ইজ ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। এর অর্থ হইল I have to find out the weight of calcium carbonate, so I have to find out the millimole of calcium carbonate। এই যে আমার millimole of calcium carbonate বাইরে গেছে গা, যেটা HCl এর মিলিমোল অথবা মিলি ইকুইভ্যালেন্ট, এখানে n ফ্যাক্টর 1, তাহলে তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আবার কইতাছি, যেটা HCl এর মিলিমোল এটা ওই তোমার ক্যালসিয়াম কার্বনেটের মিলিমোল। এটা রুল যখনই কোনো একটা অ্যাসিড অথবা বেসের কমপ্লিট নিউট্রালাইজেশন হয় তখন তোমার কি হইব, তখন তোমার মনে রাখতে হইব যে মিলিমোল অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু মিলিমোল অফ বেস। আচ্ছা তুমি যে অঙ্কটা আমারে কইছো 2015 তে যে অঙ্কটা আইছে এটার মধ্যে কইছে, আচ্ছা কইছে AgNO3 এর লগে আমি জোড়া লাগাইছি NaCl। তাহলে আমার ঘটনাটা কিটা, আমার ঘটনাটা হইলো মিলিমোল অফ AgCl precipitated is equals to millimole of NaCl is equals to same millimole of হইলো গিয়া সেটা AgNO3। যে কোনো একটার মিলিমোল is equal to AgCl এর মিলিমোলের সমান হইব। তাহলে আমি AgCl সম্পর্কে কিচ্ছু জানি না, আমি লেখা লাইছি মিলিমোল অফ হইলো গিয়া সেটা তোমার AgCl। আমি কিটা করলাম, যে কোনো একটার মাঝখানটা কাটা দিলাম, আমার ইচ্ছা তুমি লাস্টটা কাটা দাও মাঝখানটা কাটা দাও। মিলিমোল কত AgNO3 আমি জানি 1 × 50 লেখা দিছে দেখো, নরমালিটি ভলিউম আমি বের করে লইছি। তাহলে AgCl এর মিলিমোল কত বাইরিছে, AgCl এর মিলিমোল বাইরিছে 50। ফর্মুলা কিটা লিখছি, ওয়েট ইজ ইকুয়ালস টু মিলিমোল মানে 50 ডিভাইডেড বাই কত 1000, মানে এটা ফর্মুলার 1000 মাল্টিপ্লাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট কত AgNO3 AgCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট হলো 143.5। ক্যালকুলেশন করছি এন্ড উই গট আওয়ার আনসার। দেখো বুঝা গেছে নি? তুমি তো ওই যে ক্যালসিয়াম কার্বনেটের অঙ্কটার মধ্যে মানে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন এটা ইকুয়াল করেছো, আর এটার মধ্যে মানে NaCl এর সাথে ইকুয়াল হয় আবার আচ্ছা মানে AgCl। আচ্ছা 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 তোমার কাছে একটা আম আছে, আমার কাছে একটা জাম আছে, দুটোটারে মিলাইলাম, ঠিক আছে? অহনো দুটোটারে মিলাইছি তো, তবু অহনো আমার কাছে একটা আম একটা জাম হয়ে আছে। কথাটা বুঝছো না? আমার কথা শুনো, একটা তুমি ঘটনাটা বুঝো, কথা বুঝো। তুমি 1 মোল AgNO3 মিলাইছো আর 1 মোল NaCl মিলাইছো, তাহলে কত মোল AgCl তৈরি হইব ভাই? একটু ভালো মতো বুঝ, বুদ্ধি না থাকলে এমনই হয়, ঠিক আছে? তো দেখ তুই কিতা করছস, 1 মোল মিলাইছস AgNO3, 1 মোল AgNO3 বাংলা কিতা বানাইবো, 1 মোল বানাইবো Ag প্লাস, আর বানাইবো 1 মোল বানাইবো তোমার NO3 মাইনাস, বাচ্চা অফারে। আচ্ছা NaCl 1 মোল NaCl বাংলা কিতা বানাইবো 1 মোল Na প্লাস, আর বানাইবো কিতা 1 মোল Cl মাইনাস। এবার তুমি সকলরে যোগ করে দাও, এটা প্লাস এটা করে দাও, AgNO3 প্লাস NaCl করে দাও, তাহলে তোমার কিতা তৈরি হইব ভাই? দেখছেন 1 মোল তৈরি হইব তোমার হইলো AgCl প্লাস তৈরি হইব 1 মোল তোমার তৈরি হইব NaNO3। অঙ্কিত বুঝছস নাকি তা কইছি? ইয়েস অর নো? Yes, sir. তাহলে যত মোল AgNO3 আমি মিলাইছি অত মোলই AgCl তৈরি হইছে, অথবা যত মোল NaCl আমি মিলাইছি অত মোলই AgCl তৈরি হইছে। অর্থাৎ 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 হইলো গিয়ে সেটা AgNO3 এর মিলিমোল
ইজ ইকুয়াল টু হইলো গিয়া সেটা তোমার AgCl এর মিলিমোল অথবা অথবা অর NaCl এর মিলিমোল ইজ ইকুয়াল টু AgCl এর মিলিমোল, যে কোনো একটা লিখলে হইব। ইয়েস অর নো? বুঝছো নিবৃতিকা? হুম। ओके, नेक्स्ट उसके बाद আমি পড়বো। करो ना। আচ্ছা, if Avogadro number is changed from, এই প্রশ্নটা একটু কেমন জানি, फ्रॉम change from 6.022 into 10 to the power 23 to 6.022 into 10 to the power 20, this would change this would change this option A, ধরো ধরো the ধরো mass ধরো of one, mass of one of carbon. आंसर it होई आंसर দাও আগে আগে ওরা আমি করে দিতেছি। অ্যাভোগাড্রো নাম্বার না? আগে দেখ আনসার ঠিক আছে নি, করে দিতেছি আমি। ঠিক আছে না? ইয়ে শুন অঙ্কিত, ভালো মতো শুন। তোরে কইছে অ্যাভোগাড্রো নাম্বার, মনোযোগ দেয়া শুন ভাই। ইটস এ ভেরি 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 ফাইন ক্লাসিক্যাল কোশ্চেন, মানে আলটিমেট কনসেপ্ট ভাই। নিটের মধ্যে অনেক কোশ্চেন কঠিন আয় না, কনসেপচুয়াল কোশ্চেন আয়, বি কেয়ারফুল। নইলে নাম্বার 620 উড়ে না, 720 উড়ে না, দেওয়া নাম্বার অভাব নাই গেছে। র্যাঙ্কিং দেখো তুমি দেহ অবস্থা 701 ত্রিপুরা তাই এসেছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। কথাটা বুঝিস? এটা ছিল অ্যাভোগাড্রো নাম্বার। কথাটা বোঝানোর চেষ্টা কর। কইছে অ্যাভোগাড্রো নাম্বার আমি এখন চেঞ্জ করে লামু। অ্যাভোগাড্রো নাম্বার ছিল 6.023 10 টু দি পাওয়ার 23। অক্ষর আমি এটা বয়াইতাম না, আমি বয়ামু 6.023 10 টু দি পাওয়ার 20 বয়ামু। তাহলে কিতা চেঞ্জ হইব? আমি প্রথম অপশনটা দেখে কই বুঝা লাইছি কার্বনের মোল চেঞ্জ হইব। মাস অফ চেঞ্জ কেমনে চেঞ্জ হইব আমরা জানি। মনোযোগ দিয়ে শুনো, কার্বনের অ্যাটমিক মাস কত? এখানে হইলো 12, নিচে হইলো 6। তাহলে কার্বনের অ্যাটমিক মাস কত আছে? 12 গ্রাম। এই কথাটার অর্থ কিটা? এই কথাটার অর্থ হইলো 6.023 into 10 to the power 23। কথা শুনো, molecules of carbon has a weight of হইলো গিয়ে সে তোমার 12 গ্রাম। কথা অর্থ পৃথিবীর যে কোনো শিশু বুঝছে কার্বনের মোলার ওয়েট কত। মোলার মানে 1 মোল, 1 মোলের ওয়েট মানে কিটা 6.023 10 টু দি পাওয়ার 23। মলিকিউলের ওজন হইলো গিয়ে সেটা তোমার 12 গ্রাম। এবার আমি কিটা করছি, আমারে কইছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটারে আমি চেঞ্জ করে লাইছি। অনেক কিটা করছি আমি অহন করছি না, অহন আমি করছি 6.023 10 টু দি পাওয়ার 20 মলিকিউলের লেগা কত হইব বাচ্চা পারে। কত কেমনে বাচ্চারা পারে? 12 divided by 6.023 into 10 to the power 23 multiplied by 6.022 into 10 to the power 20। কাটাকাটি করলে কত হইব? এটা কেটে গেছে গা, 10 to the power উপরে থাকবো -3। তাহলে आंसर হইব গিয়া সেটা 12 into 10 to the power -3। আগে 1 মোলের ওজন কত আছিল? 12 গ্রাম। অক্ষণে 1 মোল কি হইলো এটা? শুনো না আমার সাউন্ড? ইয়েস অর নো? শোনা যায়। আচ্ছা, আগে 1 মোলের ওজন কত আছিল? আগে 1 মোলের ওজন আছিল 12 গ্রাম। অক্ষণে 1 মোলের ওজন কত বাড়িছে? 12 into 10 to the power -3 গ্রাম। তাহলে आंसर কোনটা? কোনটা চেঞ্জ হইব তোমার জিগাইছে। তাহলে এ নাম্বারটা চেঞ্জ হইব। অঙ্কিত বুঝা গেছে নি রে? ইয়েস অর নো? অঙ্কিত বোঝা গেছে? কৃতিকা বুঝছো কিটা করছি? হ্যাঁ স্যার। সুদা অঙ্ক আছিল কিটা করছি দেখ। তো তোমার কেউ জিগাইছে যে তোমার কেউ কইছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট জিডাস, এটা আমি চেঞ্জ করে লাইছি। আগে আসতো 6.023 10 টু দি পাওয়ার 23। অক্ষর এটা চেঞ্জ করে আমি করছি 6.023 10 টু দি পাওয়ার 20। কোনটা চেঞ্জ হইব? প্রথমটা দেখে কই বুঝা লাইছি কার্বনের মলিকুলার মাস চেঞ্জ হইব। কারণ অক্ষণে মানে যেটা নরমাল কন্ডিশনে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলের ওজন হইল গিয়ে সেটা তোমার 12 গ্রাম। আর অক্ষণে এটা দাও আমি এটা চেঞ্জ করে কত করছি 6.023 10 টু দি পাওয়ার 20। ওজন বের করছি 12 into 10 to the power -3। You are seeing that there is a major difference between them, that's why it will change।
দাও আর কোন সমস্যা আছে না দেখ এটার মধ্যে। আচ্ছা লেট আস সি, আমি একটা লিমিটিং রিঅ্যাকট্যান্টের অঙ্ক করে তোমরা দেখাই, এরপরে আমি একটা অঙ্ক করে আমি দেখাইতাছি। আমি আশা করি এটা দেখে লইলে আর কোনোদিন কোনো সমস্যা হতো না লিমিটিং রিঅ্যাকট্যান্টের। শুনাল লিমিটিং রিঅ্যাকট্যান্ট একটা অঙ্ক করতেছি আমি, এনসিআরটি এর অঙ্ক করব। আই উইল গো ডেফিনেটলি টু দা নিউমেরিক্যাল অফ এনসিআরটি। লিমিটিং রিঅ্যাকট্যান্ট মানে কিটা, যেটা আগে শেষ হয়ে যাবো গা। আচ্ছা তুই কোন সময় অঙ্ক করবি লিমিটিং রিঅ্যাকট্যান্ট, কোন সময় করবি? when the mass of mass or mole or volume of both the reactant is given and you have to find out the mass of the product, then we have to find out the limiting reactant, then we have to find out লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোন জায়গাতে ইউজ হইব, you will be absolutely able to find out the limiting reactant। মানে তোমার কোন জায়গাতে ইউজ করতে হইব লিমিটিং রিঅ্যাকট্যান্ট তুমি কেমনে বুঝবা, এই লেখাটা মনে রাখবা। whenever the mass or the volume of the mole of the reactants are given and you have to find out the product, you have to definitely find out the limiting reactant। as an example একটা অঙ্ক দেই আমরা, তোমার কেউ কইছে 50 কেজি নাইট্রোজেন and 10 কেজি হাইড্রোজেন, এনসিআরটি অঙ্ক করতেছে লাল কালারের বাক্স was mixed with each other, calculate the amount of ammonia produced। এই যে এই অঙ্কটা যদি করতে পারোস বুঝালাস, যদি তোরা লাগতো না লিমিটিং রিঅ্যাক্টর অঙ্ক করতে, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। I will definitely give you the homework and we will see the problem solving class কালকা আছে, you can do the problem solving class if you can do the numericals। মানে আজকে রাতে যদি করে নাও তাহলে তুমি কালকে সকালে প্রবলেম সলভিং ক্লাস করতে পারো। যদি আজকে রাতে না করো তাহলে তুমি মঙ্গলবারে প্রবলেম সলভিং করবা, বিকজ মানডে ইজ অলসো সরি টুইসডে ইজ অলসো তোমরা ডেটও আছে অফলাইন ডেট as well as আমি প্রবলেম সলভিং করুম সামনে আধা ঘন্টা আগে ফিরো, উইল ডু দ্য প্রবলেম সলভিং অলসো। তো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, ইউ শুড ডেফিনেটলি ডু দ্য হোমওয়ার্ক, যত প্রবলেম আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখ 50 কেজি নাইট্রোজেন 10 কেজি হাইড্রোজেন, রিঅ্যাকশন দুই না আছে N2 প্লাস thrice H2 এর হইলো গিয়া সেটা তোমার twice NH3, বি কেয়ারফুল। তাহলে তুই আমি তোরা কিটা কইলাম বুঝছস তো, দেখ এখানে both of the reactant এর মাস দুই না আছে 50 কেজি নাইট্রোজেন, আমি কেজিতে গ্রামে করে দেই তাহলে সুবিধা হইব আরো তোমাদের। মনে করো 50 গ্রাম নাইট্রোজেন আর 10 গ্রাম হাইড্রোজেন ওয়াজ মিক্সড উইথ ইচ আদার, কইছে তোমার অ্যামোনিয়া প্রোডিউস, দুটোর মাস দুই না আছে, তখন তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে হইব। সো ইউ হ্যাভ টু গো টু দ্য রিঅ্যাকশন ATR অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন। উই সি দ্যাট নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত গ্রাম? 28 গ্রাম। হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত গ্রাম? এখানে হইলো 6 গ্রাম। তাহলে আমি কি তাহলে এখানে 3 দুগুণে 6 তো, 3 দুগুণে 6, 3 আর 2 6, তাহলে আমি লিখতাম পারি 28 ইডেন্সিটির অঙ্ক, লাল কালারের বাক্স। 28 গ্রাম নাইট্রোজেন react with 6 গ্রাম of hydrogen। তাহলে 50 গ্রাম নাইট্রোজেন react with কত গ্রাম? ক্যালকুলেশন করছি 6 ডিভাইডেড বাই 28 মাল্টিপ্লাইড বাই 50, আমার ক্যালকুলেশন করে বাইরেছে 10.7 গ্রাম। এই হইলো আমার কতটা হাইড্রোজেন লাগবে 10.7। বালা মতো বুঝ রে ভাই, এই অঙ্কটা একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কত গ্রাম হাইড্রোজেন লাগবে? 10.7 গ্রাম হাইড্রোজেন লাগবে। কিন্তু আমার কাছে হাইড্রোজেন কতটা আছে? ইউ ক্যান সি হিয়ার আই হ্যাভ 10 গ্রাম অফ হাইড্রোজেন, আমার লাগে 10.7, আমার কাছে আছে 10। তাহলে আমার লাগে 10.7, আমার কাছে কম আছে, তাহলে লেখালে তুই বই হেন হাইড্রোজেন ইজ দা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। হাইড্রোজেন কিটা? হাইড্রোজেন হলো গিয়ে সেটা তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট, হাইড্রোজেন হলো তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে লেট আস সি হাইড্রোজেন কিটা বাইরেছে? হাইড্রোজেন বাইরেছে তোমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। মনোযোগ দিয়ে শুনো। এবার লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করানোর পরে উইল নট ডিসকাস এনিথিং, উইল জাস্ট ডু দ্য নিউমেরিক্যাল উইথ দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। আবার কইতাছি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বাইর করানোর পরে আমরা
আমরা আর অন্য কোনো দিকে চাইতাম না, উইল জাস্ট ডু দ্য নিউমেরিক্যাল বাই দ্য লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে হাইড্রোজেন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, নাইট্রোজেনটা আমি কাটতে দেবো, উইল ইলিমিনেট দ্য নাইট্রোজেন। নাও সি অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন আবার লেখুম, অঙ্ক হয়ে গেছে গা। কেমনে হয়েছে দেখ, এটার ওজন হলো 34 গ্রাম, মানে 17 গ্রাম, এটা 17 into 2। তাহলে আমি লিখতেছি অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাকশন 6 গ্রাম অফ হাইড্রোজেন গিভস 34 গ্রাম অফ হইল গিয়া সেটা তোমার অ্যামোনিয়া। আর তোমার অঙ্কের মধ্যে কত গ্রাম আছে? 10 গ্রাম অফ হাইড্রোজেন গিভস 34 by 6 multiplied by 10 gram of ammonia, and the answer is over. Answer হইল গিয়া সেটা তোমার 5.666 kg, sorry 56 kg মনে হয়, 56 গ্রাম মনে হয়, ঠিক আছে 56 গ্রাম। So this is the numerical that is from the limiting reactant. এই অঙ্কটা বুঝলে you can do all the questions of numerical or numericals of limiting reactant। শুধু এই অঙ্কটা বুঝলে এটা এনসিইআরটি এর মধ্যে আছে, একটা লাল কালারের বাক্স আসেনি দেখছেন? আচ্ছা অঙ্ক বোঝা গেছে না? দেখো স্যার আনসারটা কত লিখেছো? আনসারটা কত লিখেছো? আনসার যাই হোক, আনসার ইজ নট মাই কনসার্ন, ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন এন্ড আই ক্যান অলসো রাইট ডাউন দ্য আনসার। আমার কত হলো এই অঙ্ক বোঝা গেছে না? দেখো ইয়েস অর নো, অঙ্ক ঠিক আছে তো না? Yes, sir. যদি sir. যদি এই অঙ্কটা বুঝছস, আমি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক লেখ। হোমওয়ার্ক হলো একটা কথা হ্যাঁ স্যার, আমার স্যাটারডে টাইমটা তো হতো না। আচ্ছা এটা পরে চিন্তা করুন না, আগে হোমওয়ার্ক লেখ কইতাছি আমি। হোমওয়ার্ক হলো প্রিভিয়াস ইয়ারের যত লিমিটিং রিঅ্যাকট্যান্টের কোশ্চেন আছে লেখ কইতাছি। প্রিভিয়াস ইয়ার যত লিমিটিং রিঅ্যাকট্যান্ট আছে, যত লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তোরা তো ওখানে অঙ্ক দেখলেই বুঝবি কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্টের অঙ্ক লাগবে, বিকজ আমি তোমরা স্টেটমেন্ট লিখে দিয়েছি উপরে, স্টেটমেন্টটা মনে রাখো। প্রথম হলো প্রিভিয়াস ইয়ারের সমস্ত লিমিটিং রিঅ্যাকট্যান্টের কোশ্চেন। 2 নাম্বার হলো মোলারিটি, মোলালিটি, নরমালিটি, যা কোশ্চেন যত গত 15 বছরে যা কোশ্চেন পাও, গত 15 ইয়ার্স আমি তোমরা একটা প্রশ্ন বানায় পাঠামো ডিপিপি একটা, এটা আমি নিজে হাতে বানাবো। এর আগে তোমরা গত 15 বছরে যা কোশ্চেন পাইছো, যত কোশ্চেন পাও 15-20 বছরে, সব হোমওয়ার্ক কোনটা জানোস নি? ওই যে মোলারিটি, মোলালিটি, নরমালিটি, এরপর হইলো গিয়ে সেটা তোর লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তারপর হইলো মাস ভলিউম ক্যালকুলেশন শিট। মাস ভলিউম ক্যালকুলেশন জানোস নি? ভলিউম দিয়ে দিছে, ওয়েট বের করতে কইছে, ইডি মনোরাইজ ক কি জানি কইতাছলি অঙ্কিত? মানে স্যাটারডে টাইমটা তো হইতো না আর কি। আরে স্যাটারডে টাইমের কথা কইছি না আমি, আমি কইছি অক্ষণে কিটা হইছে এটা প্রশ্ন হোমওয়ার্ক বুঝছস? গুড, থ্যাংক ইউ। আজকাল লেগে যেন থাকবো বন্ধ, আমরা স্যাটারডে নাইট, আজকে কি বার? ফ্রাইডে। ফ্রাইডে। আমরা তো আগামী মঙ্গলবারে পড়ামু, কালকে প্রবলেম সলভিং ক্লাস আছে। যদি মনে কর আজকে রাতে হোমওয়ার্ক করতে পারোস তাহলে ইউ ক্যান ডু দ্য প্রবলেম সলভিং ক্লাস ফ্রম টুমরো, কালকে 7টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে? আর কালকে আমরা ক্লাস করতাম না, উই উইল ডু দ্য নেক্সট ক্লাস ইন টুইসডে, উই উইল ডিসকাস দ্য টাইমিং লেটার অন, ঠিক আছে? শেষ? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই করে রাখবো হোমওয়ার্ক আমার কালকের মধ্যে দেখাইবা যদি হোমওয়ার্ক পারো, না হলে মঙ্গলবারের মধ্যে দেখাইবা। থ্যাংক ইউ।